আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা। আজকে আপনাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব দেখানোর জন্য। আমি সবসময়ই চেষ্টা করি যে একটু ফ্রি থাকলেই আমার বন্ধুদের সাথে ওইখানে যেয়ে একটু আড্ডা মারার জন্য। বাসার সামনে থেকে অটোরিকশা পেয়ে গেলাম। মামার সাথে ভাড়া নিয়ে অনেক যুদ্ধ করার পর 50 টাকায় মামা রাজি হলো যাওয়ার জন্য। তো আজকে বিকেলে আবার অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো বৃষ্টির দিনে ভালোই লাগছে, ওয়েদারটা বাইরে খুবই ঠান্ডা। গরমের দিনে ঠান্ডার অনুভূতি এক বিশাল ব্যাপার। তো এখন যেটা ঘটলো, আমি কিবু ভাইকে ফোন দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি উনি আমার ফোনটা ধরেনি। কিবু ভাইকে আসার জন্য ইনভাইট করেছিলাম। হ্যাঁ, সে হয়তো বা ঘুমাচ্ছে। তো আমি আবার এমদাদকে ফোন দিয়েছি, এমদাদ ফ্রি আছে কিনা। তো এমদাদ দেখলাম যে ফ্রি আছে, বললো যে হ্যাঁ অফিসের পরে আমি আসতে পারবো। তো আমি হচ্ছে গিয়ে 15 নম্বর ধানমন্ডি 15 নম্বর দিয়ে যাচ্ছি। 15 নম্বরের ওয়েদারটা খুবই চমৎকার, বৃষ্টি হয়েছে, আবার হবে সম্ভবত। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আসতে আমার বাসা থেকে সময় লাগে নর্মালি 20 মিনিট রিক্সায়, বাট মামা এরকম প্লেন চালাইছে 5 মিনিটে আমাকে নিয়ে আসছে। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। এই প্লেসটি আসলে 2001 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এই প্লেসটি তৈরি করা হয়। এখানে হচ্ছে গিয়ে যাতে সাধারণ মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক লোকজন সবাই মিলে একটা খোলা সংস্কৃতির আর কি চর্চা করতে পারে, সেই জন্য আর কি এই প্লেসটি তৈরি করা হয়। এই জায়গাটি প্রায় 700 থেকে 1000 লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন। তো এইখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়, বিভিন্ন ওকেশনে অনেক অনুষ্ঠান হয়। তো আমি যখনই আসি তখন এইখানে একটা জিনিস আমি খেয়াল করছি, এখানে আমার ব্যাকগ্রাউন্ডে যে আজানের শব্দটা আপনি শুনতে পাচ্ছেন, এই আজানের শব্দটা এত সুমধুর, আমি প্রায় সময় যখন আসি তখন খুবই ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। বন্ধু চলে আসছে, আমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ। তো আমরা দুজন বসে অনেকক্ষণ এখানে গল্প করলাম, চা খেলাম। গল্প করার মাঝখানে বৃষ্টি চলে আসলো, তো আমরা আবার পিছনে যে চায়ের দোকানটা আছে ওইখানে বসলাম, ওইখানে যে আবার আর 1 কাপ চা খেলাম। এখানে চাটা আসলে আমি বলবো ভালোই, খারাপ না। তো চাটা খাওয়ার পর বৃষ্টি যখন কমছে তখন আবার ভিতরে আসছে, এসে বসার পরে ওই যে এই ছেলেটা দেখতে পাচ্ছেন, খুবই কিউট একটা ছেলে। তো বলতেছিল যে ভাইয়া আমার কাছ থেকে চা খান। তো আমরা আবার ওর কাছ থেকে চা অর্ডার দিলাম। চা অর্ডার দিয়ে ওর সাথে একটু গল্প করতেছিলাম যে ও কেন এখানে আছে, কি করে না করে, এই হাবিজাবি এগুলা কথা বলতেছিলাম। তো সবকিছু শেষ করে আমাদের সময় শেষ হয়ে গেছে। তো চিন্তা করছি যে আমরা এখন বাসায় চলে যাব, যেহেতু এখন আর এখানে কোনো কাজ নেই। তা আমরা দুজনেই একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।